কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তন শুনতে গেলে আগে রসিক ভক্ত হতে হবে। সবাই কিন্তু রসিক ভক্ত হতে পারে না। কীর্তন কি? রাধাকৃষ্ণের কীর্তিযুক্ত কথা যা শ্রবণ করিলে বা মনোনয়ন করিলে এই হৃদয়ে যে শুদ্ধ ভক্তি জাগরিত হয় তাকে বলা হয় কীর্তন। কীর্তন শ্রবণ করতে গেলে রসিক ভক্ত হতে হবে। বৈষ্ণব কবি বলছে, রসিক রসিক সকলে কহে কেউ তো রসিক নয়, ভাবিয়া গুনিয়া দেখিলে পরে কোটিতে গুটিক হয়। কোটিতে গুটিক সবাই কিন্তু হতে পারে না। তাহলে এই রসিক ভক্ত কয়জন আমাদের জেনে নিতে হবে। এই রসিক ভক্ত কয়জন? রসিক ভক্ত হলো 5 জন। চণ্ডীদাস রজকিনী, বিল্লমঙ্গল চিন্তামণি, জয়দেব পদ্মাবতী, রামানন্দ দেবকতা, বিদ্যাবতী লচিমা দেবী। 2 জন করে 1 জনকে ধরা হয়েছে। আজ আমার গৌর হরি সকলকে ডাকছে, বলছে কলির জীব আয়, তোরা প্রেম নিবি আয়, আমার কাছে যে প্রেমের ভাণ্ডার রয়েছে। তিনি আজ নদিয়ার বুকে অবতীর্ণ হয়েছে, নদিয়ার নবদ্বীপ মাঝে। নবদ্বীপ কাহাকে বলে? যেখানে নূতন নূতন ভাবের উদয় হয় তাহাকেই বলা হয় নবদ্বীপ। এই সারা ভারতবর্ষ 9টি দ্বীপ নিয়ে গঠিত, ঠিক তেমন নবদ্বীপটাও 9টি দ্বীপ নিয়ে গঠিত। সেই 9টি দ্বীপ কি কি? গদোদ্রম দ্বীপ, সীমান্ত দ্বীপ, মদোদ্রম দ্বীপ, জাহ্নদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, মধ্যদ্বীপ, অন্তদ্বীপ, শ্রীধাম নবদ্বীপ। আর এই সারা ভারতবর্ষটাও 9টি দ্বীপ নিয়ে গঠিত। সেই দ্বীপগুলি কি? সেই দ্বীপগুলি হলো ইন্দ্রদ্বীপ, কাসুরদ্বীপ, ভগস্তিমান দ্বীপ, সৌমদ্বীপ, নাগদ্বীপ, তাম্রদ্বীপ, বারুণদ্বীপ, গন্ধর্বদ্বীপ, নবদ্বীপ। আজ আমার গৌর হরি 9টি দ্বীপ নিয়ে গঠিত নবদ্বীপে তিনি উদয় হয়েছে। উদয় হয়ে তিনি বলেছেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণী কারণ না মারিব, এই হরি নামেতে করিব উদ্ধার। তিনি হরি নামে উদ্ধার করবে সকল জীবগণকে। তিনি হরি নামে উদ্ধার করে সকল জীবগণকে সঠিক পথে চালনা করবেন। সেই জন্য গোলক বিহারী গোবিন্দ আমার এই নদিয়ার বুকে অবতীর্ণ হয়েছে। গোলক বিহারী গোবিন্দকে কে এনেছিল? তিনি তো এমনি এমনি আসেনি, তাকে একজন নিয়ে এসেছিল। কে? অদ্বৈত। শান্তিপুরের বুড়ামালি বৈকুণ্ঠের বাগান খালি করিয়ায় আনিল এক চারা, নিতাই মালিরে পাইয়া চারা তার হাতে দিয়া যতনে রপিতে কইল নারা, নদিয়ার উত্তম স্থান তাহাতে করিল উদ্যান, রপিলা চৈতন্য তরুমালি, বারে তরু দিনে দিনে শাখা পত্র যগননে, গজাইল যত্নে জল ঢালি, পাইয়া ভক্তির জল নাম প্রেম 2 ফল, প্রসবিল সে তরু সুন্দর। সেই 2 নাহি জাতি ভেদাভেদ সকলের মিটিল খে, এ ফল আস্বাদ যবনেতে পাই, কি মোর কর্ম ফেরিনু না চিনিনু শ্যামালি দয়াল, কৃষ্ণ দাস দুরাশয় দন্তে তৃণ ধরি কয়, ধিক ধিক এ আমার পোড়া কপাল। সেই শান্তিপুরের বুড়ামালি অর্থাৎ অদ্বৈত প্রভু, তিনি আমার গৌর হরিকে এই কলিযুগে নিয়ে এসেছেন। সেই ঘটনাটা একটু জানি, কেমন করে তিনি আনলেন। এখন অদ্বৈত প্রভু প্রতিদিন সুরধনী গঙ্গায় আকণ্ঠ জলে দাঁড়িয়ে প্রতিদিন হাগৌর হাগৌর করে। প্রতিদিন সুরধনীর গঙ্গায় গিয়ে হাগৌর হাগৌর বলে কেঁদে চলে। এভাবেই চলতে থাকে। একদিন কি হয়েছে, অদ্বৈত প্রভু গৌতমীয় তন্ত্র একটি গ্রন্থে একটি শ্লোক পায়। শ্লোকটা কি? ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, তুলসী দল মাত্রেনং জলস্য চুলু, কেন বা বিক্রিণীতে সৎমানং ভক্তেব্য ভক্ত বাৎসল্য। অর্থাৎ
ভগবান বলেছে যদি কোনো ভক্ত আমার নামে এক গণ্ডূষ গঙ্গার জল, একটি তুলসী পত্র, একটি ফল, এই সকল কিছু দিয়ে যদি একবার আমার নামে নিবেদন করতে পারে, সেই ভক্তের কাছে আমি দাস হয়ে যাই, সেই ভক্তের কাছে আমি বিক্রয় হয়ে যাই, সেই ভক্তের যত ভার বোঝা আমি নিজ হস্তে বহন করি। যখন এই শ্লোকটি পড়লেন অদ্বৈত প্রভু, তিনি আর প্রতিদিন আকণ্ঠ জলে দাঁড়িয়ে ভগবানকে ডাকতেন না, তিনি প্রতিদিন একটু গঙ্গার জল তুলসী পত্র দিয়ে ভগবানকে সেবা করতেন। এভাবে চলে যাচ্ছে বহুদিন। এখন কি হয়েছে, একদিন অদ্বৈত প্রভু প্রতিদিন ভগবানকে তো পূজা করে, বেলপাতা তুলসী পত্র সবকিছুই থাকে, প্রতিদিন জলে ভাসিয়ে দেয়, সুরধুনির গঙ্গায় সেই বাসি ফুলগুলো চলে যায়। প্রতিদিনের মতো সেই দিনও অদ্বৈত প্রভু সেই বাসি ফুলগুলি সুরধুনির জলে দিয়ে দিয়েছে। সুরধুনির জলে যাচ্ছে, প্রতিদিন সেই বাসি ফুলগুলো সমানভাবে চলে যায়, কিন্তু আজ সেভাবে যাচ্ছে না। আজ সেই বাসি ফুল বিল্বপত্র উজানে বইছে। অদ্বৈত প্রভু এহেন অবস্থা দেখে মনে মনে ভাবলেন, এমন ঘটনা তো কবু ঘটে না, এ কি প্রভুর লীলা। তিনি কি করলেন, সেই ফুল বেলপাতাকে অন্বেষণ করতে লাগলেন, দেখি কোথায় যায়। যেতে যেতে দেখলেন সেই ফুল বেলপাতা কোথায় গেল, 12 কোণার ঘাটে, যেখানে সচিমাতা সেই সুরধুনির জলে স্নান করছে, আর সেই ফুল বেলপাতা সচিমাতাকে প্রদক্ষিণ করছে। অদ্বৈত প্রভু মনে মনে ভাবলেন, তাহলে আমার গোলক বিহারী গোবিন্দ কি এই মায়ের গর্ভে আসতে চলেছে। সচিমাতাকে ডেকে বললেন, মা তোমার নাম কি? সচিমাতা বললেন, আমার নাম সচি দেবী। তুমি দীক্ষা নিয়েছো? না তো, আমি দীক্ষা নেইনি। অদ্বৈত প্রভু সচিমাতাকে দীক্ষা দিলেন। এভাবে দিন চলে যাচ্ছে। হঠাৎ সচিমাতা গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ আসে, সচিমাতা গর্ভ ধারণ করে। কিন্তু এহ জগতে কি হয়, কোনো বাচ্চা মায়ের গর্ভে থাকলে 10 মাস 10 দিন পরে তো প্রসব হয়, কিন্তু ভগবান তো আর যেসব দিনে মা আবির্ভাব হবে না, তার তো একটা শুভ দিন শুভক্ষণ লাগে। তাই 10 মাস হয়ে যাচ্ছে, 11 মাস হয়ে যাচ্ছে, কিন্তু প্রসব বেদনার কোনো লক্ষণ নাই। সচিমাতা মনে মনে চিন্তা করছে, এ কেমন হচ্ছে। সচিমাতা তার পিতার কাছে গেলেন। পিতা সচিমাতার কুষ্টি বিচার করে দেখলেন যে সচিমায়ের গর্ভে যে সন্তান আসছে, সে সন্তান কোনো সামান্যতম সন্তান নয়। সচিমাকে বললেন, ও সচি, তুই চিন্তা করিস না রে, তোর কোল আলো করে যে আসতে চলেছে, সে যে সামান্যতম কেউ নয়, সে যে গোলক বিহারী গোবিন্দ। শোন, সে তো যেসব দিনে আর ভূমিষ্ঠ হতে পারবে না, একটা শুভ দিন শুভক্ষণ দেখে তার আবির্ভাব ঘটবে। ভগবানের কখনো জন্ম হয় না গো, ভগবানের হয় আবির্ভাব, আর মৃত্যুটা মৃত্যু হয় না, ভগবানের হয় তিরোধান। তাই সচিমাতার গর্ভ থেকে ভগবান কবে আবির্ভাব হলো গো? 1407 শতাব্দীতে, ইংরাজি 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে গৌর হরি আমার এই কলিযুগে অবতীর্ণ হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এই যে কিছুদিন আগেই সেই দোল পূর্ণিমা গেল, এই দোল পূর্ণিমা তিথিতে গৌর হরির আবির্ভাব ঘটেছিল। তাই গৌর হরিকে ডেকেছিল অদ্বৈত প্রভু, অদ্বৈত প্রভু গৌর হরিকে ডেকেছিল। তা না হলে কিন্তু গৌর হরিকে আমরা কেউই পেতাম না। আরও একটি কারণের জন্য গৌর হরি এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। কি কারণ জানেন? সেই কারণটি হলো রাধারানীর প্রেম। রাধারানীর প্রেম কেমন, প্রেমের মাধুর্য কেমন, সেই প্রেম আস্বাদন করে আমার ভগবানের কতটা সুখ হয়, সেই সকল কিছু জানবার জন্যে তিনি এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। কই ছন রাধা প্রেমা, কই ছন মাধুরীমা,
কই ছন সুখে তুয়া ভোগ, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, কি করিব না পাইয়া ওর, ভাবিয়া দেখিনু মনে তুহার স্বরূপ বিনে, এ প্রেম আস্বাদ কভু নয়, তুহা ভাব কান্তা ধরি তুহা প্রেম গুরু করি, এই নদিয়াতে হব উদয়। এই নদিয়াতে উদয় হয়েছেন রাধারানীর সেই তিনটি কারণ, প্রেমের মাধুর্য, প্রেম কেমন, আর সেই প্রেম আস্বাদন করে ভগবানের কতটা সুখ হয়। তাই তো বাসুদেব ঘোষ পদকর্তা বলছেন, যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে, যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে, যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে, যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে, আমার রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে, আমার রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে, বলো কে জানাতো, কে জানাতো, বলো কে জানাতো, কে জানাতো, আমার গৌর যদি না আসিত, রাধার মহিমাকে জানা, আমার গৌর যদি না আসিত, রাধার মহিমাকে জানাতো, যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে, যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতকীশা, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতকীশা, মধুর বৃন্দা প্রাণে গো, আমার গো, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতকীশা, প্রবেশ চাতকীশা, আর বড় যুবতী ভাবের ভগতি, বড় যুবতী ভাবের ভগতি, শকতি হইত কার, তোমরা গাও পুন পুন শ্রী গৌরাঙ্গ গুণ, সরল করিয়া মন হে, তোমরা গাও পুন পুন শ্রী গৌরাঙ্গ গুণ, সরল করিয়া মন হে, গৌরাঙ্গ না হইত কেমন হইত, কেমনে ধরিতাম রে, যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে, বাসুদেব ঘোষ পদকর্তা তিনি আর কি বলছেন, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলু গলিয়া, কেন বলিলু এই দেহ, আমি গৌরাঙ্গ বলিয়া
নাগেনু গলিয়া কেন বরিনু এ দেহ আমি গৌরাঙ্গ বলিয়া ওহে গো আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেন বরিনু এ দেহ কেন বরিনু এ দেহ আর বাসুদেব হিয়া পাষাণ দিয়া বাসুদেব হিয়া পাষাণ দিয়া গড়েছিল বলো কে গো যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো কেমন নিতাই গৌর হরিবল হরিবল। যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো কেমনে ধরিতাম রে তাই সেই বাসুদেব ঘোষ পদকর্তা বলছে আমার প্রাণ গৌর হরি যদি না আসতো এই কলিযুগে রাধার ভাব প্রচার হতো না। রাধার ভাব প্রচার করেছে আমার গৌর হরি, তিনি এই কলিযুগে অবতীর্ণ হয়েছে শুধুমাত্র রাধারানীকে পাবার লাগে। ঠিক তেমনি কলিহত জীবগণকে উদ্ধার করার লাগেও তিনি এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নতয়োজ্জ্বল রাসং সা ভক্তি শ্রিয়ং হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিতা সদা হৃদয় কন্দরে চ স্ফুরতব শ্রী শচী নন্দন। এই কলিযুগে তিনি অবতীর্ণ হয়েছেন, যে ধন কোনো যুগে অর্পণ করে নাই সেই ধন এই কলিযুগে আনলেন কি হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম, এই হরে কৃষ্ণ রাম উচ্চারণ করিলে কি কি পাপ বিনষ্ট হয় গো। হরে কৃষ্ণ রাম উচ্চারণ করিলে ত্রিতাপ জ্বালা দূরে যায়। হকারে হিঙ্গুল বর্ণ সর্ববর্ণ বয়স্যত জ্ঞান অজ্ঞানং কৃতং পাপং হকার দহতি ক্ষণা। জ্ঞানে বা অজ্ঞানে যে পাপ করা হয় হ উচ্চারণ করিলে সেই পাপ বিনষ্ট হয়। রে কারে রক্তবর্ণস্যাৎ গোপালেন নিরূপিত গুরবাঙ্গনং কৃতং পাপং রে কারো দহতি খনন। গুরুপত্নী হরণ যে পাপ সেই পাপ বিনষ্ট হবে কিসে রে উচ্চারণ করিলে। হরে কৃষ্ণ ক্রিকারে কজ্জলবর্ণ সংহরেতুপপাতকং গতি শক্তি রতি প্রেম ক্রিকারোজ্জয়তি খনন। ইষ্ণকার লোহিত বর্ণ নরেকার দুধরের নম তত্ত্ব জড়মাংচিতং পাপং ইষ্ণকার দহতি খনা। অর্থাৎ এই নরক হইতে যে পাপ আমরা করি সেই পাপ উদ্ধার হবে কিসে ইষ্ণ উচ্চারণ করিলে। হরে কৃষ্ণ রাম রাকারে গৌরবর্ণশ্চ বড় শক্তি ভাবে ধ্রুবা রবি সোম সমবর্ণ স্তম রাশি দহেত খনা। মকারে জ্যোতিরূপশ্চ নিত্য সদা স্থিত মিথ্যা বাক্যং কৃতং পাপং মকার দহতি খনা। প্রতিদিন তো আমরা মিথ্যা কথা বলি, কোনো না কোনো কারণে তো মিথ্যা কথা হয়ে যায়। তাহলে সেই মিথ্যা কথা থেকে কি করে উদ্ধার পাবো ম উচ্চারণ করিলে। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ নাম করিলে এই কলিযুগে যত পাপ তাপ সকল কিছু বিনষ্ট হয়ে যায়। কৃষ্ণ নাম শ্রবণ করতে হবে, কৃষ্ণ নাম বদনে উচ্চারণও করতে হবে। এই যে আপনারা পদাবলী কীর্তন আস্বাদন করছেন সকলে মিলে, সাধু সঙ্গ হচ্ছে, এরও কিন্তু পূর্ণতা আছে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লবমাত্রে ন কৃষ্ণ প্রাপ্তি হয়। কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তন শুনতে গেলে আগে রসিক ভক্ত হতে হবে। সবাই কিন্তু রসিক ভক্ত হতে পারে না। কীর্তন কি? রাধা কৃষ্ণের কৃত্যযুক্ত কথা যা শ্রবণ করিলে বা মনোনয়ন করিলে এই হৃদয়ে যে শুদ্ধ ভক্তি জাগরিত হয় তাকে বলা হয় কীর্তন। কীর্তন শ্রবণ করতে গেলে রসিক ভক্ত হতে
হতে হবে। বৈষ্ণব কবি বলছে, রসিক রসিক সকলে কহে কেউ তো রসিক নয়, ভাবিয়া গুনিয়া দেখিলে পরে কোটিতে গুটিক হয়। কোটিতে গুটিক সবাই কিন্তু হতে পারে না। তাহলে এই রসিক ভক্ত কয়জন আমাদের জেনে নিতে হবে। এই রসিক ভক্ত কয়জন? রসিক ভক্ত হলো 5 জন। চণ্ডীদাস, রজকিনী, বিল্লমঙ্গল চিন্তামণি, জয়দেব পদ্মাবতী, রামানন্দ দেবকতা, বিদ্যাবতী লচিমা দেবী। 2 জন করে একজনকে ধরা হয়েছে। তাই যে 5 জন রসিক সম্বন্ধে তো জানা সম্ভব হয়ে উঠবে না, সময়ের তো অনেক ব্যাপার আছে। তো এর মধ্যে থেকে আমরা একজন রসিকের সম্বন্ধে জানব। কে সে? চণ্ডীদাস এবং রজকিনী। এই চণ্ডীদাস ও রজকিনীর বাড়ি ছিল কোথায়? বীরভূমে। বীরভূমের নানুর গ্রামে চণ্ডীদাস আর রজকিনীর বাড়ি। চণ্ডীদাস ছিলেন বিশালাক্ষী মায়ের ভক্ত, আর রামী অর্থাৎ রজকিনীকে ওই নানুর গ্রামের সকলেই কি নামে ডাকতো? রামী বলে ডাকত। তাই এই যে রজকিনী প্রতিদিন, চণ্ডীদাস তো বিশালাক্ষী মায়ের পূজা করতেন, তাই রামী প্রতিদিন ফুল সংগ্রহ করে এনে চণ্ডীদাসকে দিতেন। ঠাকুর, এই যে ফুল কোথায় রাখবো গো ঠাকুর? চণ্ডীদাস বলতো, এই যে এখানে রেখে দাও, ওইখানে রেখে দাও গো। প্রতিদিন এভাবেই রামী ফুল সংগ্রহ করে আনে আর চণ্ডীদাসকে দিয়ে আসে। এভাবেই দিন চলে যাচ্ছে। এখন তখনকার যুগে কিন্তু বাল্য বিবাহ হতো। রামীর বিবাহ হয়ে গেল, অল্প বয়সে বাল্য বিবাহ হলো। কিছুদিন যাওয়ার পরে কালক্রমে রজকিনীর স্বামী ইহলোক ছেড়ে পরলোক গমন করলেন। পরলোক যখন গমন করেছে, রামী আর সেখানে থাকলেন না, চলে আসলেন নিজের সেই পিত্রালয় অর্থাৎ বীরভূমের নানুর গ্রামে। চণ্ডীদাস প্রতিদিন কি করে? ওখানে একটা বড় জলাশয় রয়েছে, আজও বর্তমান নানুর গ্রামে সেই বড় জলাশয়টা রয়েছে। আপনারা যদি কৃপা করে যান একবার দেখে আসবেন। তো সেই নানুর গ্রামে আছে একটা বড় জলাশয়। সেই জলাশয়ের এ প্রান্তে চণ্ডীদাস ছিপ দিয়ে বড়শি বায়, আর ওই প্রান্তে রজকিনী অর্থাৎ রামী ধোপার কাজ করে, জামা কাপড় কাচে। চণ্ডীদাসের একটি বাণী রয়েছে, নয়নে নয়নে বান বরিশনে তাহাতে হইল পি, অধরে অধরে কথামৃতে তাহাতে হইল রি, আর হিয়াতে হিয়াতে পর্ষণ করিতে তাহাতে হইল তি, চণ্ডীদাস কহে সুখে রাখোর তুলনা দিব কি। তাই 12 বৎসর ধরে শুধু চণ্ডীদাস এই প্রান্তে ছিপ বায় আর ওই প্রান্তে রামী কাপড় কাচে। 12 বৎসর ধরে শুধু দর্শনই হয়ে যাচ্ছে, নয়নে নয়নে কেবল দর্শনটাই হয়ে যাচ্ছে। তাহলে নয়নে নয়নে বান বরিশনে তাহাতে হইল পি, 12 বৎসর ধরে পীর জন্ম হলো। আর ঋর জন্ম কেমন করে হলো? একদিন রজকিনী কাপড় কাচ্ছে আর ওই পারে আছে চণ্ডীদাস। চণ্ডীদাসকে ডেকে বলছে, ঠাকুর ঠাকুর, ও হে ঠাকুর, বলি প্রতিদিন তো এভাবেই ছিপ দিয়ে বড়শি বেয়েই চলো, মাছ কি তোমার পড়ে? চণ্ডীদাস বলছে, মাছ কি পড়বে গো, আজকে সবে মাত্র একটা ঠোকা দিল। রজকিনী আজকে কথা বলেছে, আজ এতদিন পর রজকিনী চণ্ডীদাসের সঙ্গে কথা বলেছে বলে চণ্ডীদাস বলছে, মাছ কি পড়বে, আজকে সবে মাত্র একটা ঠোকা দিয়েছে বড়শি। তাহলে অধরে অধরে কথামৃতে তাহাতে হইল রি, পিড়ি পর্যন্ত হলো। তিটা কবে হয়েছে সেটা একটু অনেক দিন পরে হয়েছে। কেমন করে চলছে? একদিন পৌষ পার্বণের দিন, শীতকালের সময়। আচ্ছা মা, পৌষ পার্বণের সময় তো প্রতি ঘরে ঘরে পিঠে পুলি পায়েস রন্ধন হয়, তাই তো? তো রামীও নিজের গৃহে পিঠে পুলি পায়েস রন্ধন করেছে। এদিকে চণ্ডীদাস প্রতিদিন ভিক্ষায় যায়, সন্ন্যাসী মানুষ তো, ভিক্ষা করে তার দিন চলে। চণ্ডীদাস ভিক্ষায় বেরিয়েছে, রামী চণ্ডীদাসকে দেখে বলছে, ঠাকুর ঠাকুর শোনো, বলছি আজকে তো পৌষ পার্বণের দিন, আমি পিঠে পুলি পায়েস রন্ধন করেছি, আপনি দয়া করে যদি আমার গৃহে আসতেন তাহলে একটু পিঠে পুলি পায়েস সেবা দিতাম। বেশ, রামীর কথা মতো চণ্ডীদাস রামীর গৃহের মধ্যে গেল।
এখন চণ্ডীদাস যখন রামের গৃহে গেছে, দেখবেন পাড়া প্রতিবেশী অনেকে আছে যারা কানাকানি করে, অনেকে কিন্তু এই কুটনির মতো হয় অনেকেই, হরিব। তা যাই হোক, রজকিনীর গৃহে যখন চণ্ডীদাস গেছে, বাইরে থেকে একজন দেখতে পেয়েছে যে রজকিনীর ঘরে চণ্ডীদাস। আজকে পাড়া প্রতিবেশী বলছে, বেশ, ঠাকুরকে আজকে হাতে নাতে ধরবো। রজকিনী এই ব্যাপার যখন জানতে পেরেছে, রজকিনী চণ্ডীদাসকে বলছে, ঠাকুর বলছে তোমাকে যেটুকু পিঠে পুলি দিলাম তুমি এটুকু সেবা করো, আর বাকি পিঠে আমি তোমার এই ঝোলার মধ্যে দিয়ে দিচ্ছি, পথে যেতে যেতে যখন ক্ষুধা পাবে তখন তুমি সেবা করবে। ছাঁচের পিঠে হয় গো, জানেন তো, কাঁচি পোড়া পিঠে গোল গোল। এখন সেই সব পিঠেগুলো ঝোলার মধ্যে দিয়েছে রামী। চণ্ডীদাস যখন রামের গৃহ ত্যাগ করে পথে এসেছে, পাড়া প্রতিবেশী বলছে, কি গো ঠাকুর, বলি রামের গৃহে গিয়েছিলে বুঝি, রামী ওই ঝোলার মধ্যে পিঠে দিয়েছে তাই না? এখন চণ্ডীদাস তো বাক্যসিদ্ধ পুরুষ, যা বলে তাই হয়ে যায়। চণ্ডীদাস বলছে, না না, আমার এই ঝোলার মধ্যে যা দেখছ সব করতাল। পাড়া প্রতিবেশী তো চণ্ডীদাসের মুখের কথাই বিশ্বাস করলো না। তারা কি করলো, চণ্ডীদাসের সেই ঝোলাটাকে নিয়ে, ঝোলাটা যখনই খুলে দেখলো তার মধ্যে পিঠে কোথায়, সব করতাল হয়ে রয়েছে। পাড়া প্রতিবেশী সকলে মিথ্যা মিথ্যা বলে যার যার ঘরে তারা চলে গেল। এভাবে আবার দিন চলে যাচ্ছে। এবার কি হয়েছে, একদিন চৈত্র মাসের দিন, চণ্ডীদাস প্রতিদিনের মতো ভিক্ষায় যাচ্ছে। যেতে যেতে হঠাৎ খুব জল পিপাসা পেয়েছে। কি করবে, রামের গৃহের সামনে এসে বলছে, রামী রামী, বলি আমার না খুব জল পিপাসা পেয়েছে, যদি একটু জল দিতে তাহলে প্রাণটা জুড়াতো। চণ্ডীদাসের কথা শুনে রামী বলছে, বেশ তো ঠাকুর, তুমি গৃহের মধ্যে আসো, আমি এখনই তোমাকে জল দিচ্ছি। যখনই চণ্ডীদাস রামীর গৃহে গেছে, আজকে আর বিলম্ব নাই গো। পাড়া প্রতিবেশী বলছে, আজকে অবশ্যই হাতে নাতে ধরব। যেই প্রবেশ করেছে, বাহির থেকে পাড়া প্রতিবেশী ছিকল তুলে দিয়েছে, দরজার প্রাচীরে ছিকলও তুলে দিয়েছে। রামী বুঝতে পেরেছে আজ আর রক্ষে নেই। চণ্ডীদাসকে বলছে, ঠাকুর শোনো, আমার এই ঘরের মধ্যে অনেক লুকানোর জায়গা রয়েছে, কিন্তু তুমি যেখানেই লুকাও না কেন তোমাকে অবশ্যই তারা খুঁজে বাহির করবে। আমার একটি কথা শোনো, এই যে উনানে আগুন জ্বলছে, এই কড়াইটা আমি তুলে রাখছি, এই উনানের মধ্যে তুমি প্রবেশ করো। চণ্ডীদাসের রজকিনীর একটি কথায় চণ্ডীদাস আর কোনো কিছু না ভেবেই উনানের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে উনানের মধ্যে প্রবেশ করলেন, কৃষ্ণ নাম করতে করতে। চণ্ডীদাস আমার কৃষ্ণ নাম করতে করতে উনানের মধ্যে প্রবেশ করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এভাবেই চণ্ডীদাস কৃষ্ণ নাম করতে করতে উনানের মধ্যে প্রবেশ করলেন। ইহজগতে মা সকলেই তো প্রেম করে, তাহলে প্রেমিকা যখন একবার বলে তখন সে কি তার প্রেমিক কি কখনো মরে গো? আজকে রজকিনী যখনই বলেছে চণ্ডীদাসকে তুমি উনানের মধ্যে প্রবেশ করো, চণ্ডীদাস কোনো কিছু না ভেবে উনানের মধ্যে প্রবেশ করল। ইহজগতে কেউ কি পারবে গো? কেউ পারবে না। তাহলে রামের প্রতি চণ্ডীদাসের কতটা প্রেম, কতটা ভালোবাসা। চণ্ডীদাস উনানের মধ্যে প্রবেশ করলেন, পাড়া প্রতিবেশী সকলে এসে চণ্ডীদাস রামের সেই গৃহ সকলে তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোথাও চণ্ডীদাসকে পেলেন না। সকলেই মিথ্যা মিথ্যা বলে যে যার গৃহে চলে গেলেন। রামী কি করলেন? পূর্বের মতো উনানটা তুলে, কড়াইটা তুলে উনানের মধ্যে থেকে চণ্ডীদাসকে বাহির করলেন। কি আশ্চর্য! আজকে অগ্নিদেব চণ্ডীদাসকে পেয়ে মনের মতো করে তাকে সেবা করছিলেন। চণ্ডীদাসের অঙ্গে কোথাও একটু অগ্নি কোথাও লাগেনি, আজকে অগ্নিদেবও তাকে পেয়ে মন মতো করে তাকে সেবা করেছে। রামী চণ্ডীদাসকে বললেন, ঠাকুর এখানে আর বিলম্ব করো না, তুমি তোমার গৃহে ফিরে যাও। চণ্ডীদাস রজকিনীকে বললেন, রজকিনী, রামী শোনো, আমার প্রতি তোমার যেই টান, তোমার যেই ভালোবাসা, তোমাকে আমি কথা দিচ্ছি যেদিন আমি ইহলোক ছেড়ে পরলোক গমন করব সেদিন তোমাকেও আমি সঙ্গে নেব। সেদিন চণ্ডীদাস রজকিনীকে কথা দিয়েছিলেন। রজকিনী বলেছিলেন, বেশ ঠাকুর, আমি তোমার সঙ্গে ইহলোক ছাড়তে চাই। কিন্তু হঠাৎ একদিন কি হয়েছে জানেন? হঠাৎ চণ্ডীদাস ইহলোক ছেড়ে পরলোক গমন করলেন। চারজনায় যখন খুঁটিতে বেঁধে চণ্ডীদাসকে নিয়ে যাচ্ছে শ্মশানে, শ্মশানে নিয়ে গিয়ে চিতা সাজিয়ে চণ্ডীদাসকে শয়ন দিয়ে যখনই তার মুখমণ্ডলে আগুন প্রজ্বলিত করতে যাবে, ঠিক সেই সময় রজকিনী ছুটতে ছুটতে এসে বলে, দাঁড়া দাঁড়া, ঠাকুর তো এভাবে আমাকে মিথ্যা কথা বলতে পারে না। জড়ায়ে ধরল। আজ সেই পীড়িতির জন্ম ঘটল, হিয়াতে হিয়াতে পরশন করিতে তাহাতে হইল তি। চণ্ডীদাস কয়ে, পীড়িতি তিন সুখের আখর, তুলনা দিব কি? নিতাই গৌর হরি বল হরি বল। তাই চণ্ডীদাস রজকিনীকে আলিঙ্গন করে বলছে, রামী চলো, পীড়িতি নগরে বসত করিব, পীড়িতি বান্ধিব ঘর। আমি পীড়িতি নগরে বসত করিব, পীড়িতি বান্ধিব ঘর। আমরা এই দেশে থাকিব না গো, এই দেশে থাকিব না গো, এই দেশে থাকব না গো, এই দেশে থাকব না গো। বৃন্দাবনে চলে যাব, এই দেশে থাকিব না। আমরা বৃন্দাবনে চলে যাব, এই দেশে থাকব না গো। চণ্ডীদাস রজকিনীকে বলছে, চলো আমরা এখানে আর থাকবো না। এই বলে তারা দুজনেই প্রাণ ত্যাগ করলেন। স্বর্গ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করছে। তাহলে দেখুন, রসিক ভক্ত এরাই, এরাই ভগবানকে পেয়েছিল, এরাই ভগবানকে সেবা করতে পেরেছে। তাই আমরাও যদি ভগবানকে নিজের সব কিছু সঁপে দিতে পারি, তাহলে আমরাও তাকে পেতে পারি। শুধু মা এই জগতে আমার আমার করে চললে তো হবে না। এই জগতে কেউ কারণ নয় গো। একা এসেছিলে, একা এই জগৎ তোমাকে ছাড়তে হবে।
তোমার সঙ্গে যাবে না। সারা জীবন যে আমার আমার করে চলছো, বাড়ি আমার, গাড়ি আমার, ঘর আমার, সব কিছু আমার, কিন্তু শেষে কি তুমি যেতে পারবে? এই মানব দেহটা শেষে শ্মশান ঘাটেই কিন্তু ছাই হবে। তাই তো বলছি, ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, যেদিন পুরে হবি ছাই, নীলাকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়, ও তুই নীলাকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়, ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, যেদিন পরে হবি ছাই, নীলাকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়, নীলাকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়। কিসের এত অহংকার গো? এত সুন্দর সোনার দেহ গড়ে তুলে পাঠিয়েছি ভগবান কৃষ্ণ ভজন করবার জন্য গো। কেউ কি আমরা করি? সে সময় আমাদের কারোর হয়নি। সকল সময় শুধু অহংকার অভিমান নিয়ে বেঁচে রয়েছি আমরা, কিন্তু কখনো ভাবি না যে এই মানব দেহ নিয়ে এত অহংকার কেন করছি। শেষে তো ওই শ্মশান ঘাটে এই সোনার দেহ পুড়ে ছাই হয়ে যায়। জ্বলবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের গিটে রে, জ্বলবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের গিটে রে, তোর সোনার অঙ্গ যাবে ফেটে রে, হাত বোলাবে কে তোর গায়, নীলাকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়, নীলাকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়। ওমা, যখন চিতায় মানব দেহ রাখে তখন কিন্তু গিটে গিটে বাড়ি দেয়। কেন? ইহলোক ছেড়ে পরলোক চলে যাচ্ছে। সেই মানব দেহর আর তো কোনো দাম নেই, তার সাথে যা কিছু তাই নাই করা হয় তখন। সেই পিঠের চামড়া তখন ফেটেও যায়। তাহলে কিসের এত অহংকার? এই দুনিয়ায় কেউ কারণ নয় গো, এই দুনিয়ার কেউ কারণ নয়। তাই তো বলছি, জ্বলবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের গিটে রে, জ্বলবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের গিটে রে, সেদিন তো পিঠের চামড়া যাবে ফেটে রে, সেদিন তো পিঠের চামড়া
নাম যাবে সেদিন সঙ্গে শুধুমাত্রই কৃষ্ণ নাম যাবে, প্রাণ যাবে, সেদিন নাম যাবে ভাব যাবে, নাম যাবে প্রাণ যাবে, এই বিষয় বৈভব কিছু রইবে না রে, সেদিন নাম যাবে প্রাণ যাবে, এই বিষয় বৈভব কিছু রইবে না রে, সেদিন নাম যাবে প্রাণ যাবে, আর তো কিছুই রইবে না রে, সেদিন নাম যাবে প্রাণ যাবে, বিষয় বৈভব কিছু রইবে না রে, নাম যাবে প্রাণ যাবে, হাগর গৌর বলে নাম যাবে প্রাণ যাবে, হাগর গৌর বলে নাম যাবে প্রাণ যাবে, হাগর গৌর বলে নাম যাবে প্রাণ যাবে, সেদিন এই বিষয় বৈভব কিছু যাবে না, সঙ্গে যাবে কি গৌর বলে তোমার যদি প্রাণ দিতে পারো তাহলে তোমার এই ত্রিতব জ্বালা দূরে যাবে, তাই তো বলছি হাগর গৌর বলে নাম যাবে প্রাণ যাবে, হাগর গৌর বলে নাম যাবে প্রাণ যাবে, এই বিষয় বৈভব রইবে না রে,
যাবে আর প্রাণ যাবে। সেদিন সাথের সাথী শুধু এই হরিনাম কৃষ্ণ নাম। এই জগতে শুধু ভগবানকে পেতে গেলে কৃষ্ণ নাম করতে হবে, হরিনাম করতে হবে, তাছাড়া ভগবানকে পাওয়া যাবে না। তাই সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা কি একটু কৃষ্ণ নাম করবেন? সকলে মিলে আমরা একটু কৃষ্ণ নাম করব, দুই বাহু তুলে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। 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 একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। ওগো ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। ডোবার মতো, ওগো ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। হরি বল বলে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। ওগো ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। ডোবার মতো, ওগো ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। এই যে মা এতক্ষণ যে গানটি চললো, প্রেমানন্দে মেতে হরি বলো, এত সুন্দর গানটাকে রচনা করেছেন জানেন? কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, তার পিতামহ, তার পিতা সন্তোষ ভট্টাচার্য, তিনি এত সুন্দর এই পদটা, এত সুন্দর এই গানটা রচনা করেছেন। তার চরণে জানাই আমার শত শত কোটি দণ্ডবত। এত সুন্দর গানটা আমাদের উপহার দেওয়ার জন্য, কত সুন্দর গান। তাই সকলে মিলে কৃষ্ণ নাম করলাম, হরিনাম করলাম। আমাদের এই কৃষ্ণ নাম করলে সকল পাপ তাপ বিনষ্ট হয়ে যাবে। বৈষ্ণব কবি কলিহত জীবগণকে বলছে, ওহে কলির জীব, তোমরা গুরুচরণ আশ্রয় করেছো গো। গুরুচরণ আশ্রয় না করলে কিন্তু ভগবানকে পাওয়া যায় না। নিত্যানন্দ আশ্রয় গৌরাঙ্গ বিষয়, আশ্রয় গ্রহণ না করিলে গীত গোবিন্দের কৃপা লাভ করা যায় না। এই আশ্রয় হলো 5 প্রকার: নাম আশ্রয়, ভাব আশ্রয়, মন্ত্র আশ্রয়, রস আশ্রয় এবং প্রেম আশ্রয়। নিত্যানন্দ আশ্রয় গৌরাঙ্গ বিষয়, আশ্রয় লইয়া ভজে তাহে কৃষ্ণ নেহি তাজে, আর সকল জীব মরে অকারণ। এখন আপনাদের মনে মা প্রশ্ন আসতেই পারে, কেমন করে আশ্রয় করব, আর আশ্রয় করলেও বা কেমন করে মুক্তি পাব? এই প্রশ্নটা তো এসেই যায়। তার জন্য ছোট্ট একটি দৃষ্টান্ত আছে মা, সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। কথামৃতে ছোট্ট একটি দৃষ্টান্ত। দৃষ্টান্তটা কি? একজন চাষি গাভী পুষেছে। প্রতিদিন কি করে? মাঠে সেই গাভীটাকে বেঁধে রেখে আসে। প্রতিদিন মাঠে গাভী বেঁধে
মাসে একদিনকে মাঠে গাভীটাকে বেঁধে রেখে যখন চাষি তার নিজ গৃহে চলে গেছে, রোদের তৃষ্ণায় গাভীটা দড়ি ছিঁড়ে জল খুঁজতে বেরিয়েছে। জল অন্বেষণ করছে, খুব রৌদ্রের তেজ তো, খুব জল পিপাসা পেয়েছে। ছুটতে 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 একটা বনের মধ্যে গিয়ে দেখে ছোট্ট একটা জলাশয়, জলটা টলমল টলমল করছে। গাভীটা জলটাকে দেখতে পেয়ে আর বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গেই সেই জলাশয়ের মধ্যে ঝাঁপ দিলেন। এখন জলের মধ্যে যখনই ঝাঁপ দিয়েছে, প্রাণ ভরে তো জল পিপাসা মিটিয়েছে, এখন জল থেকে সেই জলাশয় থেকে আর উঠতে পারছে না। কারণ ওই জলাশয়ের মধ্যে আছে পাক কাদা। গাভী যত নড়াচড়া করছে তত পাকের মধ্যে চলে যাচ্ছে। গাভীটা ওইভাবেই রয়েছে সেই জলাশয়ের মাঝে। এদিকে জঙ্গল তো, জঙ্গলের মধ্যে বাঘ মামা মনে মনে ভাবছে, আহা, আজকে এত চেষ্টা করলাম, একটাও আহার সংগ্রহ করতে পারলাম না, শেষে কি আজকের দিনটা অনাহারে থাকতে হবে? মনের মধ্যেই চিন্তা করে আসছে। এখন জলাশয়ের মাঝে এসে দেখে জলাশয়ের মধ্যে গাভী। বাঘ মামা মনে মনে এবার হাসছে, আহা, আজকে তো তেমন কিছু কষ্ট করা লাগলো না, মুখের সামনেই দেখছি আহার রয়েছে। বাঘ যখনই জলাশয়ের মাঝে ঝাঁপ দিতে যাবে, গাভীটা বলছে, দাঁড়াও দাঁড়াও, তুমি বুঝি আমাকে ভক্ষণ করতে আসছো? তবে শোনো, এই জলাশয়ের মাঝে তুমি এসো না। কেন? আমি ওই জলাশয়ের মাঝে এসেছিলাম জল পান করব বলে। জল তো পান করেছি, কিন্তু আর এখান থেকে উঠতে পারছি না। কারণ কি জানো? এই জলাশয়ের মধ্যে পাক কাদা রয়েছে। বাঘ মামা বলছে, তাতে আমার কি? তুমি এখন ভয় পাচ্ছ তাই আমাকে জ্ঞানের কথা দিচ্ছ? শোনো, আমি এখন এই জলাশয়ের মাঝে যাব আর তোমাকে ভক্ষণ করব। গাভী বলছে, তুমি তো আসবে, তবে শোনো, আমি এই জলাশয়ের মাঝে রয়েছি, দিন শেষে আমার মালিক কিন্তু আমাকে এখান থেকে খুঁজে বাহির করে নিয়ে যাবে, যেভাবেই হোক। কিন্তু তোমার তো মালিক নাই, তোমাকে কে উদ্ধার করবে? শোনো, তুমি জলাশয়ের মাঝে এসো না। গাভীর কথা শুনে বাঘ তো কোনো কথাই না শুনে যখনই জলাশয়ের মাঝে ঝাঁপ দিয়েছে, আর কি রক্ষে, পাক কাদার মধ্যে চলে যাচ্ছে। গোষ্ঠ লীলা গোড়া চাঁদে করিল প্রকাশ রে, গোষ্ঠ লীলা গোড়া চাঁদে করিল প্রকাশ রে, গোড়া চাঁদে করিল প্রকাশ রে। গোষ্ঠ লীলা গোড়া চাঁদে করিল প্রকাশ রে, গোষ্ঠ লীলা গোড়া চাঁদে করিল প্রকাশ রে। গোষ্ঠ লীলা গোড়া চাঁদে করিল প্রকাশ রে, 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 গোষ্ঠ লীলা গোড়া চাঁদে করিল প্রকাশ রে,
করিল প্রকাশ রে। হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার নবদ্বীপ লীলা বিশ্রাম রেখে যাব মধুরাদপি শ্রীধাম বৃন্দাবন। তো বৃন্দাবনে তো যাব, তবে তার আগে একটু জয়ধ্বনি হরিধ্বনি দিতে হবে সকলে মিলে। নবদ্বীপ ধাম কি জয়। আমার চৈতন্য মহাপ্রভু কি জয়। শ্রীবাস পণ্ডিত কি জয়। অদ্বৈত প্রভু কি জয়। গদাধর পণ্ডিত কি জয়। এই হিংলি সকল গ্রামবাসী বৃন্দ কি জয়। এই অষ্টম প্রহর কি জয়। আপন আপন গুরু গোসাই কি জয়। চারি সম্প্রদায় কি জয়। ভারত মাতা কি জয়। গাইয়া বাজিয়া কি জয়। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।